তাহলে আজকে আমাদের 4 থেকে হবে, তাই না? একদম, হ্যাঁ, সই না করলে, পড়া না করে এলে, আর কয়েকটা দিন বাকি আছে, রাস্তায় দাঁড় করে রাখবো। হ্যাঁ অবশ্যই, বসো, দেখেছি তো, চলে আসো। সুদীপ তো বসো। এগুলো কিন্তু সুদীপ করলে চলবে না, আর রোজ রোজ সই করে আনো না, কি করে চলবে, তাই না? প্রায় তো হয় তোমার। ঠিক কি করে হয়? মনে মনে। কে পড়ে গেছে? কি করে? জল কোথা থেকে বললো? জল পড়েছিল, আমি স্লিপ কেটে যাচ্ছিলাম। আমি যখন জল খেতে আস্তে আস্তে আসবো তো, ওই জায়গাটা উল্টো পাল্টা কেন করো সিঁড়ির সামনে? কি হয়েছে? বার করো, বার করো। সুজয়, রুদ্র, সায়ন, অরিত্র, সুদীপ্ত, সায়নী, শ্রীচিত্তা, রিতম, আয়ুষী, কৃষ্ণ তো আসেনি, সম্পূর্ণ, নিশান, রাতুল, যিশু। তার মানে শুধুমাত্র কৃষ্ণ আজকে আসেনি। হ্যাঁ, চোখ দেখা গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 4 গুলো হয়ে গেছিল, সরি 3 গুলো হয়ে গেছিল। ও আচ্ছা, 1 থেকে হবে। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে, আমি বলেছিলাম যে 1 গুলো যেমন আছে সাধারণভাবে করতে, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করে বলতে তেমন কিছু নেই, তাই তো? আমি কিছু বলেন, আমি লিখে দিয়েছিলাম, খাতা দেখো, বাড়ির কাছে কি লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, মনে করে জিজ্ঞাসা করবো, ভুলে যেও না আবার, ঠিক আছে? মনে তুমি রাখো, সবই কি আমি মনে রাখবো? তাই তুমি কি মনে রাখবা? কি মুশকিল গো। না, পেজ নাম্বার দেখছি 175। ঠিক আছে। আচ্ছা, 1 কি একটাও করেছিলাম না? তাহলে 1 আয় থেকে শুরু করি। আচ্ছা, এদিকে নিচে করি, সব হয়ে গেছিল তো? বাহ। 1 আয় বলেছে, দেখো, প্লাস 14 মাইনাস প্লাস 16। তাহলে যদি ব্র্যাকেট তুলে দেখো, ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস 14, প্লাসে মাইনাসে মাইনাস 16। সায়নী বলবা। দেখো, সায়নীকে বলতে বলি, তুমি যদি চুপ না থাকো। আচ্ছা, ঢং ঢং করে আওয়াজ হচ্ছে কোথায়? ওখানে। দেখো, চুপ থাকবা, তাহলে কাকে কি বলছি শুনতে পারবো। আর কিছু তো লজ্জা শরম করে, একটু আগে রাস্তা থেকে ঘুরে গেলে বকতে শুরু করে দিচ্ছ কেন? সায়নী বলবা। দেখো, এখানে অঙ্কের ক্ষেত্রে দুটো প্রসেস আছে, দুটো। একটা হচ্ছে সংখ্যার মধ্যে হয়, একটা চিহ্নের মধ্যে হয়। সংখ্যার মধ্যে প্রথমে, চিহ্নের মধ্যে পড়ে, ঠিক আছে? সংখ্যা, দুটো সংখ্যা আছে, এ দুজন চিহ্ন একই না আলাদা? আলাদা। তাহলে আমরা সংখ্যা দুটোর বিয়োগ করব। 16 থেকে 14 বাদ দেবো, কত হবে? 2 হবে। তাহলে সংখ্যার মধ্যে ঝামেলা শেষ। এবার চিহ্নের মধ্যে,
দুটো সংখ্যার মধ্যে কে বড়? 16 বড়, তাহলে 16 চিহ্নটা এখানে বসাতে হবে। দেখো যে বুঝতে পেরে গেছে সে তো চোখে দেখে করতে পারবে, যে পারেনি সে কি করে করবে, তাই না? +25 মাইনাস +21, তাহলে এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখন সংখ্যার মধ্যে 25-এর চিহ্ন প্লাস, এর মাইনাস, তাহলে এখানে বিয়োগ করতে হবে। 25 থেকে 21 বাদ দিলে 4, 25 বড়, 25-এর চিহ্ন বসাবো প্লাস। সম্পূর্ণ এটা করে এনেছো, আয়ুষি করে এনেছো, বাহ। আয়ুষি পড়া শুনলে কার কাছ থেকে? পড়া শুনলে কার কাছ থেকে? বাহ। এখান থেকে +34 মাইনাসে মাইনাসে প্লাস, মুখে তো কেউ কিছু বলবা? দুজনের চিহ্ন দেখো, সংখ্যাগুলোর মধ্যে যোগ করবো না বিয়োগ করবো? যোগ। দুজনের চিহ্ন একই, যোগ করবো। 4 আর 9 13, 3 হয় থাকলে 1, 3 4 5। এবার এর মধ্যে 34 বড়, 34 চিহ্ন প্লাস। 4এরটা, হ্যাঁ দুজনের চিহ্ন না বড়, যদি বড় না হয় তাহলে তো যে কোনো একটা চিহ্ন বসাই হলো, দুজনের চিহ্ন একই থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে। আইভি এটা -15 মাইনাস মাইনাস 27, তাহলে দেখো -15 ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে যেটা আছে সেটা বসে যাবে, মাইনাসে মাইনাসে +27। প্রথমে সংখ্যাগুলোর মধ্যে দুজনের চিহ্ন একই না আলাদা? দুজনের চিহ্ন একই না আলাদা? আলাদা, তাহলে বিয়োগ করতে হবে। 27 থেকে 15 বাদ, 12। বড় থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়, +12। আমি সেদিন বলেছিলাম নোট দেবো সেই চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো না, মানে হবে না পড়াতে। তা আগে যেটা পড়েছি সেটা পড়ে নাও, পরীক্ষার আগে ঠিক নোট দেবো, ঠিক করবো, কোনো চিন্তা করো না তো। আচ্ছা দেখে নাও যারা এটা বুঝতে পারোনি, দেখো এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে ব্র্যাকেট তোলার পরে +34 বসে গেল। এই ব্র্যাকেটের বাইরে প্লাস, বাইরে মাইনাস আছে, ভেতরে তাহলে মাইনাসে মাইনাসে +19। দুটো কাজ হয়, প্রথমে সংখ্যাগুলোর মধ্যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, কি করে বুঝবো? দুজনের চিহ্ন দেখে, একই না আলাদা? একই চিহ্ন, এটাও চিহ্ন প্লাস, এরও চিহ্ন প্লাস, তুমি বলছো আলাদা। আলাদা কোথায় দেখতে পাচ্ছ না ওখান থেকে? একই চিহ্ন, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাই 34 আর 19 আমরা যোগ করে 53 পেলাম, এখনো কিন্তু চিহ্ন বসাইনি। দুজনের মধ্যে বড় কে? তাহলে 34-এর চিহ্ন এখানে বসলো। কটা স্টেপে হবে অঙ্ক? দুটো স্টেপে। প্রথমে সংখ্যা দিয়ে কি করব, তারপরে চিহ্ন দিয়ে কি করব, তাই না? স্নান করে আমি এখন কেন 2-3 ঘন্টা আগে করেছি কেন? হ্যাঁ আমি সকালেই 5টা দিয়ে করি, কি এখন 9টা বাজে, 3 ঘন্টা আগে 6টা, একটু আগে, তার একটু আগে 4 ঘন্টা আগে। আমি দিনে 3 বার করে করি। খুব গরম না, কি করা যাবে, কোনো অপশন নেই। রাত্রিবেলা ঘুমানোর আগে অপশন থাকে না, গা হাত পা ঘেমে চাদর টাদর সব ভিজে যায়, গায়ে দাম নিচে তো থাকে। দেখে নাও এত গল্পের তো কিছু নেই, তাই না? ভি এর অঙ্কটা -25 মাইনাস +13, তাহলে যেহেতু ব্র্যাকেটের সামনে কিছু নেই, যেটা আছে সেটাই বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 13 হবে। এবার প্রথমে সংখ্যাগুলোর মধ্যে দুজনের চিহ্ন একই না আলাদা? একই, তাহলে যোগ। 25 আর 13 যোগ করলে 38, 25 বড়, 25 এর জন্য মাইনাস, ওকে। ভিআই -16 মাইনাস 10, ব্র্যাকেট তুলবো, -16ই হবে কারণ ব্র্যাকেটের সামনে কিছু নেই, মাইনাসের মধ্যে +10, তাহলে -6। যে যে বুঝতে পারছো না জিজ্ঞাসা করবো, সুজয় করে আনোনি একটাও? আচ্ছা ঠিক আছে। আর বাইরে জিৎ, তুমি কিন্তু কোনো রকম বাড়ির কাজ করে আনছো না, তাই না জিৎ? আজকে বাড়ির কাজ করে এনেছো
মিলেছে একটা অঙ্ক? মেলেনি? জোরে বলো। তা আমি এখানে কি ঘাস চড়াচ্ছি, মানে গরু চড়াতে এসেছি? তো বুঝতে পারছো না তো কে জিজ্ঞাসা করবে? এখানে বুঝতে পেরেছো? তো বাড়ি গিয়ে পারো না কেন? আজকের পড়া বাড়ি গিয়ে আজকে করবা, তাহলে বুঝতে পারবা, নালে পারবা না। বুঝে গেল? কি বুঝলে? পড়া হয়ে যাবে, বাড়ি যাবা, খাওয়া দাওয়া পড়তে বসবা, দিয়ে কাজ সেরে ফেলে সারাদিন খেলে বেড়াবা। বুঝতে পেরেছো? আগে পড়ে তারপরে খেলবা, তাহলে দেখবো পড়া হবে, নাহলে কিন্তু হবে না। VI, আচ্ছা V, প্লাস 31 মাইনাস 12, মাইনাসে মাইনাসে প্লাস 12, দুজনের চিহ্ন একই, তাহলে যোগ করতে হবে। 31 বড়, তাহলে 31 চিহ্ন প্লাস। ওকে। VII, মাইনাস 31 মাইনাস মাইনাস 45, প্লাস 14, 45 বড় না? মাইনাস 21 মাইনাস প্লাস 21, দুজনের চিহ্ন তো একই আছে, কাটাকুটি হবে না, আলাদা হলে কাটাকুটি হয়। আর ভুল হলে বলে দিলাম, বলবো না? আমার তো ভুল ধরাই কাজ, আর তোমার ভুল ঠিক করা কাজ। আচ্ছা তাহলে আমাদের একের গুলো কিন্তু কমপ্লিট, হ্যাঁ। এবার দুইয়ের গুলোতে আসি। দেখো দুইয়ের গুলো না আমরা এইভাবে করব, দেখো লেখা আছে প্লাস 13 প্লাস মাইনাস 8 বাক্স প্লাস 3 মাইনাস মাইনাস 2। দেখো এই অঙ্কগুলো রাফ আমরা আলাদা জায়গায় করবো না, এখানেই করব। এর নিচে নিচে দেখো রাফ আমাদের অঙ্ক হয়ে যাবে। এভাবে লিখবো না, প্লাস 13 মাইনাস 8, প্লাস 13 আর মাইনাস 8 কত হবে? যাতে খুশি করবা করো। প্লাস 13 মাইনাস 8 কত হবে? প্লাস 5। খুব মুখে মুখে হয়েছে তোমার। দেখো দুদিকে একই মান আসছে না, তাহলে এখানে সমান সমান চিহ্ন। বুঝতে পারলাম কিভাবে ঢুকতে হবে? একবার দুটো অঙ্ক ঢোকো, মাঝখানে বক্স দিয়ে রাখো, দুটোকে ক্যালকুলেট করো, লাস্টে ক্যালকুলেশনে ফলাফল দেখবা, দিয়ে মান বসাবো, ঝামেলা শেষ, মানে চিহ্ন বসাবো। তাহলে 2 এর 1 হয়ে গেল। উত্তর দিয়ে করে এনেছো? উত্তর দিয়ে করে এনেছো? তাহলে ক্যালকুলেশন ঠিক আছে, না দেখাতে হবে না, আমি একবার পরীক্ষার রেজাল্ট দেখবো। হ্যাঁ -18 মাইনাস +6 বক্স -18 ডি এরটাই করো, টুকে যখন ফেলেছি ডি করো। আচ্ছা এটা এবার নিচে নিচে দিয়েছে, দেখেছো এতক্ষণ ধরে পাশাপাশি দিয়ে এটা নিচে নিচে, ঠিক আছে অসুবিধা নেই। -18 মাইনাস +6, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো -18 প্লাসে মাইনাসে -6, তো দুইজনের চিহ্ন একই না আলাদা, তাহলে যোগ করতে হবে 24 হবে, 18 বড়, 18 চিহ্ন মাইনাস, -18 +6, দুজনের চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ করতে হবে 12, 18 চিহ্ন বড়, তাহলে দুজনা একই না আলাদা। কে ছোট? ঠিক, এই মাইনাসের ক্ষেত্রে যেটা বড় হয় সেটা ছোট হয়। ইয়েস, তাহলে -24 কোথায় হবে? হ্যাঁ বলো। হ্যাঁ ডি এর অঙ্কটা।
আচ্ছা এবার বিয়েরটা করি। বিয়েরটা আছে -12 মাইনাস মাইনাস 10 -9 প্লাস প্লাস 3 -12 মাইনাস মাইনাস 10 -9 প্লাস প্লাস 3। তাহলে এখানে সমান সমান -12 প্লাস 10, দুজনের চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ করে 2 হবে, 12 বড়, 12 চিহ্ন মাইনাস। -9 প্লাস 3, দুজনের চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ করতে হবে, 9 থেকে 3 গেলে 6, 9 বড়, 9 চিহ্ন মাইনাস, তাহলে কে ছোট কে বড়? ঠিক, -2 বড়, -6, তাহলে -6 খোঁজা হবে সি এরটা। 35 মাইনাস মাইনাস 5 24 মাইনাস মাইনাস 64। হ্যাঁ তাহলে দেখো এখানে দুদিকে মান একই আসছে না, তাহলে এখানে সমান সমান ডি হয়ে গেছে ইয়েরটা। সায়নের মিলছে। সমান কি করে হলো? ওটা মাইনাস হচ্ছে। তুমি এখানে সংসার যে এসছো, কে বড় কে ছোট? ঠিক, ডি এর অঙ্কটা আমরা আগে করে ফেলেছি। বুঝবো না তুমি তখনই কেন, তুমি নিজেও তো করতে পারবে, নিজে কর, অসুবিধা কি? খুব সহজ অঙ্ক তো। 2 এর এফ, আগে তুমি এগুলো টুকে নাও, দিয়ে জায়গাটা রেখে দাও, এগুলো টুকে নাও। +25 মাইনাস মাইনাস 19 -25 মাইনাস প্লাস 19 সমান সমান +25 প্লাস 19, তাহলে প্লাস 44। হ্যাঁ, -25 মাইনাস 19, বলো কোথায়? ওটা আগে নিজের ক্যালকুলেশন গুলো করো, বলো সায়নী বলো, +44 বড় না -44 বড়? কে বড়? মাইনাস মানে কি আমি লোকের কাছে ধার নিয়েছি, প্লাস মানে আমার পকেটে 44 আছে। কে বড়? 42 প্লাস 44 বড়। তা আগেই ক্যালকুলেশনটা করো, দিয়ে এই দুটো দেখে মাঝখানে চিহ্ন বসাবো। যে ছোট হবে সে খোঁচা খাবে, যে বড় হবে তার দিকে হাত থাকবে। হ্যাঁ এটা অসুবিধা। হ্যাঁ, ছোটটা বড়কে গিয়ে গিলে খেয়ে নেবে, কেমন লাগে না? তাতে বড়টা ছোটটাকে খোঁচা মেরে দিল, এটা ভালো। 3 এর এ -3 প্লাস ছিল -3 প্লাস, হ্যাঁ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে -3 এর সঙ্গে কত যোগ করলে, কার সামনে গো? ওটা তো কোশ্চেন আগে ছিল, ওটা মাইনাস টাইনাস কিছু না এমনি। আচ্ছা দেখো, -3 এর সঙ্গে কত যোগ করলে, -3 এর সঙ্গে 0 যোগ করলে তো -3ই হবে। নিয়মটা কি? উল্টো নিয়ম, যোগ থাকলে কি করব? বিয়োগ। তাহলে 0 থেকে আমরা 3 বিয়োগ করে দিই,
না না 3 বিয়োগ করবো -3, 0 থেকে -3 বিয়োগ করব, তাহলে হলো +3। তাহলে এর সঙ্গে +3 যোগ করলে আমরা কি পাবো? 0। খেয়াল রাখতে পাশে রাফ করে নাও বি এরটা। ও বুঝলাম, তাহলে ওই ক্লাসে স্লিপ বসা গেল আর ওখানে -3 ক্লাসে মাইনাস হবে, তাহলে 3 এর -16। আচ্ছা দেখো +16 সঙ্গে কত যোগ করলে 0? তাহলে আমরা কি করব? 0 থেকে +16 বাদ দিয়ে দেবো, তাহলে -16, তাহলে -16, তাই তো? সি এরটা -9 প্লাস -15, -9 প্লাস জিজ্ঞাসার জন্য -15। তাহলে এখন দেখতে পাচ্ছি কি যোগ করে -15 এসছে। তাহলে আমার কাজ কি হবে? যোগফল মানে -15 থেকে একটা সংখ্যা -9 কি করব? বাদ দিয়ে দেবো। তাহলে -15 মাইনাসে মাইনাসে কিছুই না, এটার সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যায়? যখন যোগ করতে বলে তখন আমাদের প্রসেস কি? উল্টো বিয়োগ করব। তাহলে যোগফল থেকে একটা সংখ্যা বাদ, যোগফল হচ্ছে -15। তাহলে দুজনের চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ করতে হবে -6। তাহলে এখানে -6 দিতে হবে। হুটো পাটা করে কোথায় করছে? আস্তে আস্তে তো করছে। কি হলো আয়ুষী? ডাস্টবিন না, নিজের ব্যাগে ঢোকাবা। আমি জানি না, তোমার দায়িত্ব ছোড়া না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমি তো কিছু শুনতে চাইনি। যাও চোখে জল দিয়ে আসো, চোখে জল দিয়ে আসো। ও খুঁজছে কোথায় আছে। ময়ূরীর কথা মনে আছে তো? চোখে পেন কি দেখেছিল? আমি বললাম হয়তো এরকম হয়ই না কোনোদিন, তো হয় লাখে একবার তো হয়ই। পেন ছুটছিল ছেলেপিলে ওরকম ডাস্টবিনে, তো ময়ূরীর সামনে ছিল, তো ময়ূরীর চোখের মধ্যে গিয়ে পেন গেঁথে গেছিল। ওদের খেলতে চোখের ভেতরে রক্ত থাকে না তো। খেলে দাও। ছুটির সময় বলবো, ছুটির সময় বলে দেবো। ছুটির সময় বলে দেবো, তাহলে মুছে ফেললাম। এই সাইডটা তো হয়ে গেছে। এই চুপ, কি বসাচ্ছিরিও? সুদীপ্ত তো খুব জ্বালালো, ওরম করছো কেন? আচ্ছা বাড়ির কাজ কি 4 পর্যন্ত ছিল তাই না? না শুধু মোম, মধু একটু একটু ছিল, পিঁপড়ে গুলো সব মধু খেয়ে নিয়েছে। অস্বস্তি হচ্ছে কেন? গরম লাগছে? ওই যে ওই মহাশয়া টুকছেন, ওই পাশ টুকছেন, তাহলে মুছে দিই।
না না, ওখানে পারা যাবে না আর কি, জানলাতে খোঁচা মারা যাবে না ওইভাবে, জানলাতে নেট লাগানো আছে না, তাহলে আমার নেট ছিঁড়তে হবে। না নেট তো ছেড়ে যাবে না তাই বলে। এই 3 দেখে নাও, ড্যাশ প্লাস -7 সমান সমান -10। তাহলে এখানে দেখো আমাকে যোগ করতে বলেছে, তাই তো আমাকে যোগ করতে বলেছে না, তাহলে যোগ করার উল্টো বিয়োগ। এটা বইতে আছে, কোশ্চেন বড় বুঝতে পারবো। তাহলে যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করে দেবো, -10 + 7, তাহলে -3। -3 সঙ্গে -7 যোগ করলে -10 হয়। তাহলে দেখো 3 গুলো হয়ে গেলে এবার 4 চলে আসি। এই সুদীপ্ত, তুমি গল্প করে যাচ্ছ, অঙ্ক করে আনছো তো, গল্প করছো কেন? তো কথা বলো কেন, চুপ করে থাকো। হ্যাঁ 4 গুলো, 4 কোশ্চেন গুলো একটুখানি আলাদা, আমি এইটা ঢুকে নি। বোঝাবো তো বটেই। লেখা বন্ধ করে দেখে নাও। দেখো 4 এর কোশ্চেনটা দিয়েছে -5 প্লাস -7 বিপরীত সংখ্যা, তাহলে -5 তো -5 প্লাস, দেখো -7 বিপরীত কি হবে, -7 বিপরীত হবে +7, তাহলে +7 সমান -5 প্লাসে প্লাসে +7। তাহলে এখন দুজনের চিহ্ন আলাদা, তাহলে কি করতে হবে, সংখ্যা দুটোর দুজনের চিহ্ন আলাদা, তাহলে সংখ্যা দুটোর বিয়োগ। 7 থেকে 5 গেলে 2, কে বড়, তাহলে 7 এর জন্য প্লাস বসবে। বুঝতে পারোনি? ও -5, ও এটা তো মিস করে গেছি। তাহলে মাইনাসে মাইনাসে +5 +5 +5, তাহলে +7। দেখে নাও। আচ্ছা আমি আমরা ছোট করে বলছি, বেশি জটিলতা না। -5 প্লাস -7 বিপরীত সংখ্যা -5, তাই না? আচ্ছা এই অঙ্কটা না এক লাইনে করা যায়, আমি এর পরের বার দেখাবো, পরের বার দেখো এক লাইনে কি করে করবো, এটা ঠুকে নাও। তাহলে এখন বলছো হচ্ছে, দাঁড়াও, -5 প্লাস -7 বিপরীত, -5 বসে গেল, প্লাস বসে গেল, -7 উল্টো কি হবে, +7, তাই +7 প্লাস মাইনাসে মাইনাসে +5। এখন -5 এখানে ব্র্যাকেট তুলে প্লাসে প্লাসে +7 +5, প্লাসে প্লাসে প্লাস হয়তো চিহ্ন আগে দেখলে প্লাস। এখন প্রথম দুটো সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি যে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে বিয়োগ। 7 থেকে 5 বাদ দিলে 2, আর চিহ্ন 7 চিহ্ন 7 বড়, তাহলে প্লাস +5, দুজনের চিহ্ন একই, তাহলে যোগ। 5 আর 2 7 প্লাস। ভালো করে দেখো। আচ্ছা তোমাদের আমি বলেছিলাম না, একই লাইনে যদি একই সংখ্যা শুধু চিহ্ন আলাদা হয় তাহলে কেটে যায়। বলো তো -5 এর আগের চিহ্ন কি, -5 এই ব্র্যাকেটের আগের চিহ্ন, ও সময় বলে নি। -5 এই ব্র্যাকেটের, এই যে ব্র্যাকেট দেওয়া আছে সামনে কিছু নেই, মানে কি আছে, প্লাস প্লাস আছে। আর এখানে দেখো -5 এই ব্র্যাকেটের সামনে কি আছে, তাহলে -5 এর সামনে প্লাস আছে, -5 এর সামনে মাইনাস আছে, একই সংখ্যা চিহ্ন আলাদা, তাহলে পরের লাইনে থাকলো -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7। এটা করলে হবে, কিন্তু বাড়ি গিয়ে এটা বুঝতে পারবো না, ওই জন্য বড় করে কর। অন্য অঙ্কগুলো না হলে মুশকিল। আচ্ছা পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো, আচ্ছা পরের অঙ্কটা দেখো, 12 -3 প্লাস +6 বিপরীত সংখ্যা। দেখো 12 মাইনাসে মাইনাসে +3, আচ্ছা প্লাস এই +6 বিপরীত সংখ্যা কত, -6।
তাহলে দাঁড়ালো 12 প্লাস 3 প্লাসে মাইনাসে -6। আচ্ছা এইভাবে করবো কেন, 12 আর 3 আগে যোগ করে দিই, 12 আর 3 কত, 15, প্লাসে মাইনাসে -6, 12 থেকে 15 থেকে 6 বাদ দিলে 9 হয়ে গেল। হ্যাঁ কিছু নেই মানে প্লাস আছে। হুম চেপে বসো, একদমই কোণে বসে দেখা যায়, কি বলো? বিপরীত সংখ্যা পরের লাইনে করলাম, তারপরের লাইনে তুলেছি তো। এই নিশান তোমাকে বলেছিলাম ওই কোনায় বসতে, কেন ওই কোনায় বসতে কি অসুবিধা? এখানে বিষয়টা দাঁড়ালো যে 15 মাইনাসে প্লাসে -4 প্লাসে প্লাস 9 বিপরীত কত, প্লাস 9 বিপরীত -9, তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত হবে 11, প্লাস মাইনাস -9, 11 থেকে 9 বাদ দিলে 4 এর ডি, মানে 4 এর লাস্ট অঙ্ক, মানে আজকে লাস্ট অঙ্ক। বাড়ির কাজ চলছে প্লাস 20 এর উচিত সংখ্যা মাইনাস -7 এর উচিত সংখ্যা মাইনাস তাহলে বলো তো সায়নী প্লাস 20 বিপরীত সংখ্যা কত? পরে কি চিহ্ন আছে, -7 এর বিপরীত সংখ্যা প্লাস মাইনাসে মাইনাসে প্লাস -20 মাইনাসে প্লাসে -7 প্লাস 9। তাহলে প্রথম দুটো সংখ্যার মধ্যে কাজ হবে, তো দুজনের চিহ্ন একই না আলাদা, সংখ্যা দুটোর হবে যোগ। 20 এর সাথে 27, 20 বড়, চিহ্ন মাইনাস বসে গেল, এরপরে হচ্ছে 5 এর একটা, 6 এর একটা, 7 এর একটা, পরে একটা একটা করে নিচে অঙ্ক সব তুলেছো তো খাতায়? আমরা বাড়ির কাছে অঙ্ক করতে হবে না? বাড়ি গেছিলে একবার চলে এসছো? আসলে কি বলতো বেশি করছো পাঁচের একে
আর অঙ্ক আছে? আচ্ছা তোমাদের পরীক্ষা হবে কত পর্যন্ত? বর্তমানে 18 পর্যন্ত হবে। না ওটা স্যার ওটা শুধু কোনটা জ্যামিতি পর্যন্ত স্যার হবে পরীক্ষা। পরীক্ষা হবে জ্যামিতি পর্যন্ত। কে বলেছে না আমি বলেছি 16 পর্যন্ত 16 পর্যন্ত বলেছে স্যার জ্যামিতি আচ্ছা 16 পর্যন্ত জ্যামিতি পর্যন্ত স্যার বলতে বেশি তুই জানিস বটে আগে সিলেবাস শেষ করে দাও। স্কুল তো যাস না সিলেবাস শেষ হয়ে যাবে পরে সাবমিটিভে রিভিশন তাড়াতাড়ি হয়ে যাবে। জ্যামিতি বক্স রোজই আনতে বলেছে। রোজই আমি জানি ওরা থার্ড সাবমিটিভে বাড়িতে করিয়ে দিও ওটা তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ থার্ড সাবমিটিভে তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। তাহলে বুঝে ফেললাম। আচ্ছা 3 এর অঙ্কে 5 এর তাহলে আমি হচ্ছে বি এর অঙ্কটা করি। পাঁচের বি দেখো 5 এর বি এর অঙ্কটা বলেছে না 5 এর কোশ্চেনটা কি বলেছে বলছে প্রথমটির সঙ্গে তার মানে কোশ্চেনে লেখা আছে 25 কমা মাইনাস 42 লেখা আছে না এটার মানে হচ্ছে যে 25 এর সঙ্গে কত যোগ করলে আমরা মাইনাস 42 পাবো এটা নিয়ম যোগ করলে বলেছে না তাহলে যোগফল থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেব বুঝতে পেরেছো আরেকবার স্যার বুঝান বললাম যে কোশ্চেনে বলেছে যে প্রথম সংখ্যার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যা পাবো ঠিক আছে তাহলে দ্বিতীয় সংখ্যা পাওয়ার নিয়মটা কি হবে যে সংখ্যাটা বলেছে যোগফল হিসেবে মাইনাস 42 তার থেকে আমরা প্রথম সংখ্যাটা কি করব বিয়োগ করে দেবো তাহলেই হয়ে গেল বুঝতে পেরেছো দ্বিতীয় সংখ্যাটা যোগফল প্রথম সংখ্যাটা একটা সংখ্যা তাহলে যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিলে অপর সংখ্যাটা পেয়ে যাবো তাহলে মাইনাস 42 মাইনাস 25 তাহলে দুজনের চিহ্ন একই না আলাদা একই বলো না না একই তাহলে সংখ্যা দুটোর যোগ 4 আর 2 আর চিহ্ন কি হবে মাইনাস তার উত্তর কি লিখবা 25 এর সঙ্গে মাইনাস 67 যোগ করলে যোগফল মাইনাস 42 পাবো আর 5 এর পরে 6 বলো সম্পূর্ণ বলো 6 এর কোনটা করো আমি বলবো এক করাও 6 6 বল সব কটা সব কত পড়ে তুমি আমি বলি দাদা একটা সংখ্যা এখানে দিলে তো আপনার হয়ে যাবে ওইটাকে করতে করতে সব কটা আমরা সব সুযোগ করে রাখছি আমি একটা বলি ও সাইডি ও দেখ একটা বলি দেখো একের কোশ্চেনে বলেছে কত প্লাস ওলা আবার রুলস বের করতে হবে প্লাস 7 প্লাস প্লাস বলছে কি সংখ্যা রেখায় যোগ করো। আবার রুলস হ্যাঁ আবার সেই স্কেল বার করো খাতায় স্কেল দিয়ে দাগ টানবা আবার এক, তোমাদের স্কেল বসিয়ে দাগ টানার পর এক সেমি অন্তর 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 ফোঁটা দিয়ে দাগগুলো টেনে দেবে। আমিও তো স্টেজে স্কেল পাস করব ঠিক আছে টানার পর কোশ্চেনে দেখো যে প্লাস সাথে প্লাস দুই আমার কি মাইনাসের দিকে ঘর আমাদের প্রয়োজন নেই তাই তো তাহলে এখানে মাইনাসের দিকে মাইনাস 1 দেবো আর লাস্টে এই ঘরটা কি দিয়ে দেবো 0 এরপর থেকে শুরু করবো প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 কত শুরু করলে 7 8 9 10 11 হ্যাঁ আমি করতে হয়েছে
পর এবার যে সংখ্যাটাকে যোগ করতে হবে প্রথমে প্লাস 7, তাহলে আমি আছি শূন্যতে, আমাকে যেতে হবে প্লাস 7 এ, তাহলে প্লাস 7 এর দিকে এলাম প্লাস 7, তাহলে আমি এখন আছি প্লাস 7, তাই বলছি কি প্লাস 7 থেকে প্লাস 2, প্লাস 2 মানে কোন দিকে যাব, প্লাস মানে ডান দিকে, তাহলে 8 এর ঘরে 9 এর ঘরে, তাহলে 9 এর ঘরে এটা রাখলাম, এই হলো প্লাস 2, তাহলে আমি স্টার্ট করেছিলাম শূন্য থেকে, লাস্টে দাঁড়ালাম প্লাস 9, তাহলে আমার টোটাল যোগফল কত হলো, উত্তর নিম্নে যোগফল লাগবে না, ঝগড়া বলে দিই সাথে ওই স্কেলে যতগুলো তাহলে তোমার তাহলে এটা করে নাও, এটা পরে বুঝে যাচ্ছে সাথে আইডি করো, তাহলে দুটো অঙ্ক ঢুকছো না দেখছি, কেন ঢুকছো না, তুমি ভুলভাল করে নিয়ে আসো তখন ঠিক হচ্ছে না, কেন তো তুমি ওরা যদি প্রতিদিন মার খায় তুই কি প্রতিদিন মার খাবি? আর বলেছি খাই তোমার দায়িত্ব টুকো, তুমি টুকো, কে টুকো কে টুকতো না ওটা তোমার দেখার দায়িত্ব, চলে বলো হ্যাঁ হ্যাঁ হচ্ছে হাত দিয়ে করে দেবো না, স্কেল দিয়ে করতে হতো তো, তুমি করো ও দেখ হাত দিয়ে করো, হাত দিয়ে করে ই কি তুমি করো, জ্যামিতি বক্স কিনতে কে বলেছে, একটা জ্যামিতি বক্সের টাকাতে 3টে সেট হয়ে যাবে, সবকিছু দুটো দুটো করে কিনে নেবা, একটা ব্যাগে রাখবে একটা বাইরে রাখবে, কি বললেন স্যার একটা জ্যামিতি বক্সে সেটা একটা জ্যামিতি বক্সের সেটের দাম কত, মিনিমাম 150 টাকার কাছাকাছি, না না ভালো 90 কিনে টাকা কত 49 টাকা, না না 120 না 100 টাকার মধ্যে আমি তো ভালো 120 হ্যাঁ 120 লাস্ট টাকা ও 120 এর মধ্যে লাস্ট আচ্ছা তুই যদি 100 টাকা দামও হয়, তুমি যদি খোলা থাকে না 100 টাকায় দুটো সেট হয়ে যাবে, 10 টাকা বেঁচে যাবে, আইসক্রিম খেতে পারবে, কিসের এটা টাইগার, আরো 20 টাকা বেঁচে গেল ও আমারটা 90 টাকা তাদের বাড়িতে বক্স নেই, কিসের আমারটা লিংক এই আমারটা রিকম করতে না কি অগ্নি আমার অগ্নি বাড়ি আমার জমসন না আমার জমসন আছে আমার অগ্নিরও আছে আমার জমসন ওকে দে আর তুই যে টাইপ করবো, আরে আমার এটা এর মধ্যে কাজে লাগবে না, রবার হলো না,
এক সেট আছে না দু সেট? একটা সেট হ্যালো দেখো ঠিক টাইম যেদিকে লাগবে সেদিকে বলে দাও। কিন্তু ব্যাগের মধ্যে ঢুকে যাবে এই জায়গায় আর ব্যাগের মধ্যে স্কুলে নিয়ে গেলে চুরি হয়ে যাবে বন্ধ থাকে। না স্কুলে নিয়ে যাও না স্কুলে নিয়ে যাও স্কুলে আছে একটা আছে তো আরেকটা চাদর আছে এই আগের বার ছেলেটা কিনেছিলাম সেটা আছে আমি স্কুলে ছেলেটা নিয়ে যাওয়া যায় না শুধু পরীক্ষাটা চেক করতে হবে আচ্ছা তাহলে সবার এটা ঢোকা হয়ে গেছে। এবারে পরে গুলো না এগুলো ভালো হয়েছে খারাপ হয় তবে দুটো সেট গুলো সুবিধা ব্যাগের ভেতরে থাকে একটা বাইরে থাকবে। তাও দুটো সেটই করা আছে আমি মেন আমারও প্রায় দুটো সেট হ্যাঁ হ্যাঁ সাদা কাটা ক্লাস আর স্কেল এটা আমি কিনে বাড়ি থেকে স্কেল ওটা সেট আর স্কুলে কাজ দোকানে বই পড়া নিচে যে কোনো বইয়ের দোকানে পাওয়া যায় আচ্ছা পাঁচের পরে আসবো 5 থেকে 10 টাকা আপনার চাঁদা ছয়টা হয়ে গেছে সাথে চাঁদা 5 শোনো বিনিময় নিয়ম দেখো বলেছি কি যোগের বিনিময় নিয়ম যাচাই করি ঠিক আছে তাহলে আমাকে দেখো দুটো সংখ্যা দিয়েছে +5 ও প্লাস এর মধ্যে টোকান দরকার নেই। ও তুমি বলেছো না এর পরে লাইনে এটা জাস্ট বোঝানোর জন্য তাহলে +5 আর +3 এর যোগের বিনিময় নিয়ম বলেছে তাহলে আমরা প্রথমে +5 আর +3 কে যোগ করব এইভাবে +5 +3 এখানে বন্ধ করে দেবো। আচ্ছা আবার এবার কি করব জানেন এবার দেখো মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন ডান দিকে গেছিল বাঁদিকে তাহলে আমরা বিনিময় মানে স্থান বিনিময় করব মানে 5টাকে ডান দিকে দেবো 3টাকে বাম দিকে তাহলে এখানে লিখব +3 +5 হয়ে গেল। এবার দেখো এবার দুদিকে আলাদা আলাদা করে যোগ করব +5 +3 +8 +3 +5 +8 তাহলে দেখলাম কি যোগের বিনিময়ের ক্ষেত্রে +3 আর +5 কি মেনে চলছে। ওই দুটোই করব হ্যাঁ দুটোই করতে হবে উত্তর +5 একবারে করা সবচেয়ে নিয়ম নেই তোমার ওই না না স্টকে স্টকটা একটু বলো না তো স্যার আপনার তো রিসেন্ট বললো সাথে আইডি করাতে তাই আরে কি বলবো বলতে পোস্টাল মধ্যে এগুলো লাডেন আমাদের সব আজকে ছাত্র লিখতে হবে আমরা আইডি করাবা করাবা হ্যাঁ আইডি ওই যে প্রথম লাইনে লিখব না ব্যাপারটা যে সংখ্যা দুটোর মধ্যে যোগ করতে বলেছে আর সংখ্যা কোশ্চেন কি দিল +5 আর +3 লিখে রাখতে হবে না কোশ্চেনে লেখা ও না আগে আগে করে প্র্যাকটিস করে লিখতে হবে তুমি না করিছো স্যার করে ও দাদা যোগের বিনিময় নিয়ম মেনে চলে মানে বিনিময় মানে স্থান বিনিময় হ্যাঁ তাহলে যোগ দেখো দুটো সংখ্যা দিয়েছিল হ্যাঁ তাদেরকে আমি যোগ করলাম দেখো যোগ চিহ্নে দেখো ডান পাশে +3 আছে বাম পাশে +5 ওগুলো স্থান ওগুলো হচ্ছে স্থান হ্যাঁ পরের পাশে আমি কি করেছি দুজনকে আলাদা আলাদা করে বলেছি +5 আগে ছিল সামনে পরে বসেছে পেছনে ও উত্তরে আগে এসে মানে এটা বিনিময় নিয়ম মেনে চলে আর উত্তরে আগে আছে তাহলে বিনিময় নিয়ম যেতে কথা যদি স্যার যদি ওখানে মাইনাস থাকতো দুটোই করতে হবে মাইনাস থাকলে ওই যাবে চলে যায় মনে রাখবে যদি মাইনাস থাকতো তাহলে এরকমই মাইনাসটা এই পাশে চলে আসবে বা এই পাশে মাইনাস কিছু যাবে না শুধু সংখ্যা থাকবে মানে সংখ্যা যেগুলো থাকবে মানে -5 থাকলে -5 যাবে ওটা না মানে মাঝখানে যদি আমি বিয়োগ করতাম তাহলে বিয়োগ ছিল মাঝখানে যাবে আর যদি দুটোতে বিয়োগ থাকে তাহলে এরকম এক সাইডে কথা না না ওরা না মানে সংখ্যা পরিবর্তন হবে শুধু সংখ্যা মানে চিহ্ন সহ হবে। বিয়োগগুলো আছে তো শুধু সংখ্যাগুলো এইটা এই পাশে এইটা এই পাশে শুধু সংখ্যাটা এই হয়ে যাবে চিহ্নগুলো তো একই থাকবে করাও চিহ্নগুলো একই। এটা করাও করা না যা 60 পর্যন্ত না লাস্ট এই তোমার কাছে এটা করে করে আছে। না চারের সিটটা মুছে দাও না টুকলে বাড়িতে বুঝবো কি করে ঘুরে গেল ও না চারের সিটটা মুছে দাও তুই কাছে স্যার এবার পড়ান তো এই তাদের ঢুকো চারের
লিখবো না, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি লিখলাম তো কিন্তু বলিনি। এবার কোশ্চেনে বলেছে সংযোগ নিয়ম বিচার করো। সংযোগ নিয়ম মানে হচ্ছে, আমি দুদিকে দাগ দিয়ে দিলাম। সংযোগ নিয়ম মানে হচ্ছে দেখো, তিনটে পদ আছে, তিনটেই তো মাইনাস মাইনাসের কোনো বিষয় নেই। 2 প্লাস মাইনাস হবে প্লাস তিনটে মাইনাস দুটো মাইনাস ও হ্যাঁ, দুটো মাইনাস নয় আইডেন্টিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা এবার শুনুন, এবার বিষয়টা হচ্ছে যে আমরা যখন সংযোগ নিয়ম অ্যাপ্লাই করছি সেভাবে হয়। মনে করো -5 ব্র্যাকেটে আছে এটা লিখো প্লাস -3 ব্র্যাকেটে আছে। আমি লিখো ব্র্যাকেটে লিখো, লিখো কি লিখো ভালো করে দেখো আমি কি বললাম। দেখো আমরা প্রথম দুটো সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক যোগ করে নিয়ে নিয়েছি, লাস্টের সংখ্যাটাকে আলাদা রেখেছি। এইবার কি করবো, প্রথম দুটো জোড় ভেঙে দেবো। জোড় ভেঙে -5 কে আমরা আলাদা রাখবো, আর বাকি দুটোকে -3 আর -2 কে আলাদা রাখবো। ও যা খুশি করে করো, তুমি তোমারটা করো। বুঝতে পারলাম? তাহলে এখানে কি বলছে, সংযোগ। সংযোগ মানে কি, এই দুটোকে সংযুক্ত করেছিলাম, পরেরবার সংযোগ ভেঙে অন্য দুটোকে সংযুক্ত করলাম। এবার দেখো যে এদের মান একই আছে। যদি একই আসে তাহলে সংযোগ নিয়ম মেনে চলবে, যদি একই না আসে সংযোগ নিয়ম মেনে চলবে না না আমি এখানে রেখে দিই দিয়ে দাও, যার জিনিস থাকে দিয়ে দাও। তাই বলো -5 আর -5 এর কত? সামনে ওই বলো। এই বলো -5 আর -3 এর কত? -8 আর -2 এর কত হলো? এদিকে -5 প্লাস, দেখো -3 প্লাস প্লাস মাইনাসে -2। তাহলে বলো তো -5 প্লাস -3 আর -2 কত? -5। দেখো এই ব্র্যাকেট কেটে দাও, মাইনাস প্লাস প্লাসে মাইনাসে -5। তাহলে কত হলো মাইনাস, দুদিকে দেখি মানে একই আছে না, তাহলে উত্তরে আমরা কি লিখবো, -5 -3 -2 যোগের সংযোগ দাদা দেখছে কিছু কিছু বলছে না নিয়ম এই হচ্ছে আমাদের অঙ্ক মুছে দিলাম। এই কি গো কি, আর বাকিরা এত ক্যাচর ম্যাচর কেন করছো? হ্যাঁ কে দিয়ে দাও, দেখেনি আরে লাগবে। হ্যাঁ দেখিয়ে তো পাচ্ছি। তুই দুটো পেন নিয়ে কি করছো? হ্যাঁ আগে তো পেজ নাম্বার 175। ছায়ানি খাতাটা ছায়ানি আর রিতমের খাতা দিচ্ছে। দাও দাও অঙ্কন আমি এইভাবে আরেকটা অঙ্ক করবো। আরেকটা বসে যাদের মধ্যে নাম্বার দেওয়া নেই, 7 নেই 6 নেই, কোথায় সব আবার খাতা মাথা সব ছিঁড়ে গেল।
করানো এই করে গেছে না ঠিক আছে ওই দেখ আমি ঢুকছি আমি দাদা একবার ফোনটা ঘুরে দেখো অঙ্ক বলে বলে শুনতে পারবে না কোন না ধরে ভাগ্য বলো হ্যালো স্বামী বাবা বলছেন বলছি স্বামী নিজের তো রোজ অঙ্ক করে আনে না অনেকদিন হয়ে গেল আর আমাকে এসে বলে যে অঙ্ক বুঝতে পারি না আমি ক্লাসে অঙ্কটা বুঝিয়ে দিই পরে আমি এখন আজকে বুঝতে পারলাম যে অঙ্ক ক্লাসেও বসে বসে থাকে হাঁ করে পাশে বান্ধবীর সঙ্গে গল্প করে কিন্তু অঙ্ক আমি আজকে খাতা চেক করলাম ওই বাড়িতে দেখি যে অঙ্ক টোকাই বলে অতগুলো অঙ্ক করতে অঙ্ক টোকে ঘরে টোকে ওতলা বাড়ি কি করে বুঝতে এখন আছে এই যে এখন যে ফোন করলে আমার উল্টোপাটা করে অঙ্ক টোকা শুনে বাবা কথা বলবে আচ্ছা এখন তো ফোন নিচ্ছে না ও আচ্ছা আপনি বাইরে আছেন তাহলে তো কথা বলতে হবে না কথা বল ধরো 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 আরে লাউডে দি সবাই শুনবে ধরো না বাড়ি গিয়ে কোনো কথা হবে না ধরো কানে লাগাও ফোন করো লাউডে দিদি ধরে কথা বলতে আসলি আমি কথা বলে না বলবো
উঠছেন এখন। এসে 10:15 বাজে। দাদা ভারতে ফোন তো ভুলে যাবি। দাদা তুমি রবিবারকে কি লিখেছো ববি? আরে রটটাকে উঠে দিয়ে দাও। ও ছাগলের মাথা না, ও কি করে বুঝবে সেটা? আছে র আছে। মাথায় কিছু বুদ্ধি আছে যে ওখানে রবিবার বুদ্ধি করে? এই যে 10টা। মাথায় বুদ্ধি না কি করে ও বই জানি। ওরা 10:19 বাজে। হয়েছে? বাড়ি যাবা তুমি? যাও বাড়ি চলে যাও। হ্যাঁ যাবো। ও বলতে নাকি এখানে কীর্তন আছে। জিনিস পড়া দেবো না বলছো? তাহলে কীর্তনের পরে খিচুড়ি করে বাড়ি চলে যাবো। স্যার খিচুড়ি খেতে স্যার মন করছে। খিচুড়ি খেতে করে হতে পারে। একটা ডাল বলতে একটা বাড়ি সুজা করে করতে না দিয়ে করতে না মেলা বাড়ি খিচুড়ি আমার কাছে যাবো দিয়ে দিকে শুরু করে লাগে একটু ভালো করে ওই স্যার 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 আমি বলছি পরে ক্লাস আছে তুই ক্লাস থেকে যাবি তো স্যার আজকে স্যার দিতে হবে তিন ক্লাস থেকে যাবি আমি ওই স্যার দিয়ে গেছি ওই স্যার ওই পরীক্ষা পরে আমার সব করে এই শোনো, টপিক কোনটা টপিক কি? শরীরের বৃদ্ধি ও বিকাশ। ওই আমি পড়া দেখি দাও 20টা 214। ওইটাকে দাগাতে হবে হ্যাঁ দাদা ওটা খবর দিয়ে তোমরা 2 মিনিট সবাই চুপ করে বসে লিখে নি ধরো। স্যার কত পেজ 202 না, সবাই বার করেছো? জাগানো শুরু। 214। তুই তো নিজে বললো দেখো হেডিং আছে টপিক কি? শরীরের বৃদ্ধি ও বিকাশ আছে। তাহলে একেরটা, দুইটা, তিন, শরীরের বৃদ্ধি ও বিকাশ একের হাত আঙুল, দুইয়ের কাঠকনুই, তিনের নিম্নলিখিত, 4 মেধাধিক্য, 5 দেহবর্ষক, 6 দেহবর্ষক অনুসারে, আমি বলছি মন্ত্র বলা হচ্ছে নাকি হ্যাঁ তাই অনুসারে নয় কি কি কারণে, 10 জাইগান্টিজম। হ্যাঁ না, আটের দাম। এই যে এই রকমের শেষ। এবার শুনে নাও, ব্যাপারটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা জানবো যে কে আমরা মোটা, কে আমরা রোগা। আমি হচ্ছে মোটা, আমি মেপেছি, আমি স্বাভাবিক আছে 21 পয়েন্ট কত স্যার আমার ওজন হচ্ছে 46 46 ওরে সব না আরে না আমার 42 ব্যাপারটা হচ্ছে যে শরীরের বৃদ্ধি, এবার একটা কথা বলো, দেখো বাচ্চাদের দেখো যে হাত পা চোখ মুখ সব ছোট ছোট হয়, তাই না?
বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয় তাদের হাতটা সব কিছু আস্তে আস্তে বড় হয়ে যায়, তাই না? তাহলে সেটা যদি যার কোনো মানুষের যদি সঠিকভাবে না হয় তাহলে দেখা যায় কি, তাহলে দুটো ঘটনা ঘটতে পারে যে অনেকে খুব অল্প বয়সে অনেক বেশি উচ্চতা বড় মানুষদের মধ্যে দেখতে লাগতে পারে, আবার অনেকে কি হতে পারে যে অনেক বেশি বয়স হলো তার হাত পা বৃদ্ধি পেল না, তাই না? তাহলে এই দুটোই কিন্তু রোগ, যে রোগের ক্ষেত্রে হাত পা অনেক বড় হয়ে যায় তাকে বলি জাইগান্টিজম। জাইগন্টিজম হচ্ছে বা হচ্ছে অধিক আয়ত্ত বলা হয়। আর যে রোগটার কারণে শরীরের দৈর্ঘ্য মানে শরীরে সঠিকভাবে বৃদ্ধি হয় না, মানে যা একদম বেড়ে থাকে, তাদের কি বলা হয়? ডোয়ার্ফিজম বা বামনত্ব। ডোয়ার্ফিজম বা বামনত্ব। তোমাদের মধ্যে এখানে কি হবে? এবার বলছো যে এই রোগগুলো হওয়ার কারণ আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে মোটামুটি 10 থেকে, তোমাদের বয়স কত? 12 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত শরীরের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ হওয়া শুরু করে। ওকে তো একা ছেড়ে দাও, একটু বলে অন্য কিছু বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, ক্ষরণ মানে নির্গত। ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমাদের দেখবা যে মোটামুটি ওই 8-9 বছর পর্যন্ত বয়স পর্যন্ত না দেখবা যে মোটামুটি একই রকম ছিলে, খুব একটা বৃদ্ধি হচ্ছিল না। কিন্তু এই যে 10 থেকে 19 বছর বয়সের মধ্যে তোমরা শারীরিক মানসিকভাবে বেড়ে উঠবে। এগুলোর কারণ কি? শরীরের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্ষরণ হচ্ছে। সেই রাসায়নিক পদার্থগুলো কি বলা হয়? হরমোন বলা হয়। কি বলা হয়? হরমোন বলা হয়। ঠিক আছে, হরমোন, বুঝতে পেরেছো? মানে রাসায়নিক পদার্থ শরীরের মধ্যে করতে হবে, এই হচ্ছে কথা। এখন বিষয়টা হচ্ছে যে মনে করো অঙ্গের নাম হাত। হাত আমাদের কি কাজে লাগতে পারে? সায়নী বলো। সায়নী না, তুমি বলো, সৃজিতা বলো। সায়নী হাত ওই যে বোতল ধরা কাজে লাগে, চোখ চিনাতে কাজে লাগে, খেতে কাজে লাগে, লিখতে কাজে লাগে, হ্যাঁ, তিন তুলতে কাজে লাগে। আচ্ছা বলো, এই যে আঙুল কি কাজে লাগে? খেলার জন্য কাজে লাগে। তুই বলো, আঙুল কি কাজে লাগে? আটা মাখতে কাজে লাগে, পেট ধরতে কাজে লাগে, আচ্ছা হারমোনিয়াম বাজাতে কাজে লাগে, মোবাইল টিপতে কাজে লাগে। তুই বলো, দাঁত কি কাজ করে? চিবানো, মানে বড় খাদ্যের টুকরো ছোট করে দেয়। কুকুরের জন্য, মানুষের কথা। আচ্ছা তুমি বলবো কাঁচ, ও বলো কাঁচ কি কাজ করে? বাড়ি যাওয়ার সময় ব্যাগ ঝুলিয়ে নিয়ে যাবো, তারপরে না, হ্যাঁ, সামগ্রী বহন করবো। আচ্ছা এবার বলবো হচ্ছে হাঁটু। তুমি বলবো হাঁটু, হাঁটু কি কাজে লাগবে? হাঁটার জন্য হাঁটু লাগে, আর খেলার জন্য, ফুটবল খেলার জন্য। আচ্ছা ইয়ে বলবো সুদীপ্ত, পা কি কাজে লাগে? দেখো অস্বাভাবিক বিকাশের কারণে চলে আসে। অস্বাভাবিক বিকাশ হলে আমাদের হাড় বড় হবে সর্বপ্রথম শরীরের ভিতরে। বলতো এই হাড় কি দিয়ে তৈরি হয়? হাড় আমাদের ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়। তাহলে এখন যদি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাহলে হাড় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ওই হরমোন ছাড়া হবে না। আচ্ছা অনেকে হয় কি ঠোঁট ফেটে ঘা, ঠোঁটের দুই চোরায় কি হয়? ঘা হয়ে যায়। এটা ভিটামিনের জন্য হয়, যার নাম ভিটামিন বি। ভিটামিন বি। আচ্ছা পরেরটা হচ্ছে মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, পরে চোখের কোনা ফ্যাকাশে হয়ে যায়, ভিটামিন এ। প্রায় দেহের হাড় ভেঙে যায় ক্যালসিয়াম অভাবে। হাড় ভেঙে যাচ্ছে মানে ক্যালসিয়াম অভাব হচ্ছে। হাড় ভেঙেছে কোনো পেট জমে হচ্ছে, মানে ক্যালোরি বার্ন না করলে, এটা একটা বিষয় হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, কায়িক পরিশ্রম না করলে শরীরে মেজে, কিন্তু বলতো কায়িক পরিশ্রম ব্যাপারটা আছে।
প্রচুর খাটে, কিন্তু তারা দেওয়া মোটা হয় কেন? কিন্তু খাদ্যাভ্যাস ঠিক না থাকে। সবচেয়ে বড় কথা যে খাদ্যাভ্যাস মানে খাদ্য এবং অভ্যাস দুটো ঠিক না থাকলে কি হয়ে যায়? পেট। যেমন দেখো আমাদের দুটো পাড়া বলছি, এদিকে ষষ্ঠীতলা পাড়া আছে আর আমাদের এটা মদন পাড়ার মধ্যে পড়ে দুটো পাড়া আছে। ওদের ছেলেমেয়েদের বডি একদম মানে ন্যাচারালি সিক্স প্যাক, তাই না? আমি জানি ওরা ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওরা সারাদিন খাটাখাটনি করে, ছেলেমেয়ে সারাদিন মন্দিরে দৌড়ে করে, দিদিতে মাছ ধরে স্নান টান করে বাড়িতে কিছু খেলে আবার দৌড়াতে। সারাদিন ওরা বেশি কাজ করছে, তাদের অতিরিক্ত শক্তি কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য শরীরে জমছে। ওদের ন্যাচারাল সিক্স প্যাক, জিম টিম করতেই হয় না। আর যারা হচ্ছে কাঠ কাটার কাজ করে, গাছ টাছ কাটে, তাদেরকে দেখলে তাদেরকে দেখে একটা পা দেওয়ার মনে হয় পুরো মশে সেই উঁচু উঁচু। হ্যাঁ, আর হাতে শিরা টিরা সুন্দর একদম সিক্স প্যাক। মানে ওদের যদি একটুখানি সোশ্যাল মিডিয়া ভালো চালানো জানতো, সোশ্যাল মিডিয়ায় পালন হয়ে যেত। কোনো ব্যাপার না, বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে কিসের জন্য শরীরে মেদ জমে? খাদ্য এবং অভ্যাস। সঠিক খাদ্য এবং সঠিক অভ্যাস করে কীভাবে মেদ জমে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে? মেধাধিক্য মানে মেয়েদের আধিক্য কেন হবে? যখন আমরা অসম খাদ্য খাবার করবো, মানে যেসব খাদ্য আমার শরীরে ভালোভাবে হজম হয় না, যেটা বলে ফাস্ট ফুড, লুচি কচুরি, বাজারে যেগুলো নোংরা নোংরা মোবাইলে ভাজছে, বুঝতে পারি? মনে করো আমার মিষ্টির দোকান আছে, আমি লুচি বিক্রি করি। আমি মনে করো মনে করো এটা 2024 সাল, 2024 সালের 1 জানুয়ারি দিন আমি লুচি বানানো শুরু করলাম। ওই তেল দিয়ে আমার যতদিন দোকান থাকবে ততদিন ওই তেলের মধ্যে মিশিয়ে 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 আমি লুচি ভাজবো। ওটা পুরে একদম খালচে হয়ে যাবে। স্থূলতা মানে হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা এবং কায়িক পরিশ্রম না করা। এর কারণে কি হয়ে যায়? শরীরে ফ্যাট সঞ্চয় হয়, একে কি বলা হয়? স্থূলতা। না আয়ুষে খায় না তো, আয়ুষে খাবার দাবার কোথায় খেতে? আয়ুষে যে খাবার দাবার খায় চিপস, কুরকুরে, লেস, ওদের খুব একটা ক্যালোরি। আচ্ছা, বৃদ্ধিতে চলে আসি। জীবের আকার, আয়তন এবং ওজন, উচ্চতা। ভালো শুনবা, আকার আয়তন মানে মনে করে একটা ছেলে বড় হতে মাথাটাতে বেঁকে গেল, হয় অনেকে হাত পা বেঁকে গেল, তাহলে কিন্তু সুষম বৃদ্ধি কিন্তু আমরা বলবো, তাই না? আকার, আয়তন, ওজন, উচ্চতা সবগুলো স্বতঃস্ফূর্ত এবং স্থায়ী পরিবর্তন থেকে বৃদ্ধি করবে। বিকাশ, বিকাশ মানে হচ্ছে ভ্রূণ অবস্থা থেকে শিশুর জীবনব্যাপী। ভালো করে শুনবা, বৃদ্ধি কিন্তু নির্দিষ্ট দশা পর্যন্ত হয়, বৃদ্ধির একটা সীমা আছে, কিন্তু বিকাশের কিন্তু সীমা নেই। বিকাশ যেদিন থেকে আমাদের জন্ম, মানে যেদিন থেকে আমরা মায়ের গর্ভে ছিলাম সেদিন থেকে একদম চিটাই উঠার আগে পর্যন্ত, মানে মরা পর্যন্ত, চিটাই আগে ঘুরে যাবো সেই পর্যন্ত কিন্তু আমাদের বিকাশ করে, বিকাশ চলতে থাকে। আর বলছি যেমন পড়াশোনার ক্ষেত্রে বলি, যেমন আমরা ছোটবেলায় মানে জন্মানোর পরে আর কিছুই জানতাম না, আমাদের পরিবেশে আমাদের যা কিছু শেখানো হয়েছে ছোটবেলা থেকে আমরা সেটা জানি। এর সেটার লিমিটেশন আছে। আমি যদি আমেরিকায় চলে যাই তাহলে আমি আবার নতুন জিনিস শিখতে পারবো, কিন্তু যদি আমি এলাকার বাইরে না বেরোই তাহলে শিখতে পারবো না। তাহলে বৃদ্ধির লিমিট হয়ে গেল এইটুকু, এবার বিকাশ হচ্ছে। তাহলে মনে করো আমি অনেক সাবজেক্ট, বাংলা, ইতিহাস, ভূগোল, ইতিহাস শিখবো, ইতিহাস বাংলা আর বিজ্ঞান শিখেছি, ইতিহাস ভূগোল শিখেছি, তাহলে একশো কম যাবে, দেখতে হবে আয়নায় দেখে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে, তাহলে এই যে বিষয়টা, তাহলে আমি অঙ্ক দুটো জিনিস শিখলাম, শেখার পর আমি দেখলাম যে অঙ্কটা আমার জীবনে বারবার কাজে লাগছে। এই বাজারে যাচ্ছি, পটল কিনছি, এর দোকানে 25 টাকা, তাই তো? এইসব করতে গিয়ে বোঝা যাচ্ছে কি, আমি যে অঙ্কটা করলাম, যোগ বিয়োগ গুণভাগ শিখেছি, কিন্তু সেটা বারবার আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, ব্যবহার করছি। এরপরে বুঝতে পারলাম কি অনেক ছোটো ছোটো হিসাব হতে পারে, বড় বড় হিসাব হতে পারে, মহিলাদের সঙ্গে হিসাব করতে হতে পারে, পুরুষদের সঙ্গে হিসাব করতে হতে পারে, অন্ধকেও টাকা দিতে হতে পারে, ভিখারিকে ভিক্ষা দিতে হতে পারে। তো সব জায়গাতে কি আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। এই ক্যালকুলেশন কতদিন চলবে? তাহলে একটা জিনিসের বিষয়ে আমরা আরো কাজ করে চলে জানতে শিখতে থাকছি, এই বলে হচ্ছে বিকাশ। বুঝতে পারলাম? দেহবল সূচকে চলে আসি। দেহ ভর সূচক বলছে যে, ভালো করে দেহবল সূচকটা আছে প্র্যাকটিক্যাল, সবার আমাদের সবার
ওরা আমি আমার দেহ প্র্যাকটিক্যাল করেছি দেহ আছে হ্যাঁ। আমিও করেছি হ্যাঁ মোবাইলে কিন্তু ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন করিনি আমিও ক্যালকুলেটরই করি। আচ্ছা দেখো, চলো দেহবল সূচক মানে হচ্ছে একটা ভগ্নাংশ। দেহবল সূচক হচ্ছে একটা ভগ্নাংশ। যে ভগ্নাংশতে বলা হচ্ছে কি শরীরের ওজন কেজিতে, শরীরের ওজন কেজিতে এবং শরীরের উচ্চতা মিটারে, উচ্চতা স্কয়ার। তাহলে বলা হচ্ছে কি আমাদের শরীরের কেজিতে মাপা ওজনকে মিটারে মাপা উচ্চতার বর্গ দিয়ে যদি ভাগ করি যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা কি বলবো দেহভর সূচক। কি বলা হবে? দেহভর সূচক। ঠিক আছে, তাহলে এখন মনে করো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হয় কি সেটা 18.5 থেকে 25-এর মধ্যে থাকে, হয়েছে। কিন্তু আমরা একটা বেসিক ক্যালকুলেশন করে মনে করো একটা মানুষের ওজন মনে করো 80 কেজি, আমাদের 80 কেজি, হ্যাঁ 70-এর কাছে, 70-এর উপরে 80 কেজি। আর আমার উচ্চতা মনে করো কত মিটার? 1.56 মিটার, 156 সেন্টিমিটার। তাহলে 1.56 মিটার, তাহলে সেটাকে আমি স্কোয়ার করবো, তাই তো? তাহলে 80 কে 1.56 গুণ দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো দেখি? আমি আমারটা করি তারপর তোমাকে তাহলে আমরা 80 গুণ 80 হাফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার স্কয়ার 1.56। তাহলে আমার দেখো দেহবল সূচক আমার বেরিয়ে আসছে 32.8। তাহলে বলো তো আমি সুস্থ এবং স্বাভাবিক কিনা? হ্যাঁ আচ্ছা, আমার আসলে কি বলতো 80 না, আমার হচ্ছে 72 এর সামনে। তো যদি 72 ধরো আর যদি তাহলে 75 নিই তাহলে 30 হচ্ছে 30.8। 72 ধরে আমি দুটোই জানি আমার ওজন 40 এটা কথা বলো। আচ্ছা, এবার চলে আসি মেয়েদের কাছে। আয়ুষির ওজন কত? 45। হাইট কত? আসো মা, এটা নিচ্ছে। তার আগে আয়ুষিটা করে দাও। রাতুলের ওজনই 50 কেজি। তোমার বাবার কমসে কম মানে কি বাবা কে ছেলে ছেলে না কি আর বলবো, বাবা আমাদের হতে পারে না। ছোটবেলায় আমি ছেলে মেয়ে ওটাই বড় হয়ে গেলে এরকম। ওটা কি অরিত্রকে দেখা গেল এই হুনুমানের মতো লাফাচ্ছ কেন? कैसे होगा हमारा मजा?
নাকে নিয়ে আচ্ছা আসো আসো করে রেখে দাও। যাওয়াটাই মানে নেই রেখে দাও ছেড়ে যাও। তাহলে আয়ুষের হাইট কত পেলাম? আচ্ছা এবার কি করে মাপবো? আচ্ছা আমাকে একটা 30 এর স্কেল দাও তো প্লাস্টিকের। তাহলে স্টিলের দাও। আমার কাছে আছে দাও। আমার আছে। ওই আচ্ছা আমাদের বডির এই কলার হচ্ছে 3 ফুট মানে 90 সেন্টিমিটার বুঝছেন? তা 90 উপরে দেখি এটা 30 90 30 এ 120 120 আর এদিকে 25 120 আর 25 এ 145 তাহলে 1.4 করবো না সব মেয়েরা তাহলে আয়ুষী তাহলে এখন দেখা যাক কি হচ্ছে। 45 কেজি 45 আর ওখানে হলো 1.45 ঘুরে বেড়াচ্ছে কি ওদিকে? তাহলে আয়ুষীর হচ্ছে 21.40। আচ্ছা এই রে। আমাকে শুধু বোঝো ওই যে না তুমি লাথি মেরেছো আমি দেখেছি তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার এটা প্রশ্ন কেন বসো দেখো তাহলে আয়ুষীর ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 21.40 যেটা 18.5 থেকে 25 এর মধ্যেই আছে। আয়ুষ হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক। আর সায়নের হাইট কত? আচ্ছা আমি এই দুটো করে তোমার ছুটি করে পাবো না দেখো দেখো আয়ুষ থেকে একটু বেশি যাও। তাহলে আয়ুষের থেকে 2 সেন্টিমিটার বেশি তাহলে এটা হচ্ছে 4.7 ঠিক আছে? আর আসতে হবে না তাহলে হলো 22.3 তাহলে তাহলে তুমি কিসের মধ্যে বলছো? স্বাভাবিকের মধ্যে। না ছুটি ছুটি আমি শর্টটা বলো এখন অনেক লেন্দি হয়ে যাবে এবার শোন ঠিক আছে চলো বিষয়টা হচ্ছে যে দেহবল সূচক তাহলে আমরা দুজনেরই কি পেলাম? ওই 21-22 এরকম পেয়েছি। তাহলে এখানে তোমাদের বইতে বলছে যে যদি 15 দেহবল সূচক কারণ 15 এর কম হয় দেহবল সূচক 15 এর কম হয় তাহলে বুঝে নিতে হবে কি সে আশঙ্কা জনভাবে কম হচ্ছে মানে আর বাঁচবে না পড়ে যাবে এরকম মানুষ খুব কম থাকে কয়েকটা বলছে কি যাদের যাদের দেহবল সূচক 16 থেকে 18.5 এর মধ্যে হয় তারা হচ্ছে কি কম ওজন হয় তাদের ওজনটা কি হয় কম হয়। যারা 18.5 থেকে 25 এর মধ্যে পড়ে যেমন তোমরা দুজনে ছিলে আয়ুষী আর সায়ন তারা দুজনেই কি স্বাভাবিক। আচ্ছা এরপরে হচ্ছে 25 থেকে 30 এর মধ্যে যেটা আমার আছে আর কি সেটা হচ্ছে কি অধিক ওজন হ্যাঁ অবশ্যই অধিক ওজন এবং এর থেকে বেশি যাদের 30 থেকে 40 এর মধ্যে তারা হচ্ছে কি মেদবাহুল্য বা স্থূলত্ব ঠিক আছে? আরে ও অঙ্কুরের কথা বলছি। আচ্ছা শোনো তাহলে এবার একটা কতগুলো বিষয় আছে শোনো তাহলে শরীরের ওজন কমা বা বাড়া এটা কতগুলো নির্ভর করছে কিসের উপরে? বিষয়ের উপরে কি দেখো তোমার ওজন কমানোর বিশেষ প্রয়োজন নেই কারণ তুমি ঠিক আছে এইসব বুদ্ধি বয়স আচ্ছা শোনো শরীরের ওজন কি কি কারণে বিকাশ হতে পারে? আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস ঠিক আছে সারাদিন ধরে চাউমিন মোগলাই এগুলো ময়দা জিনিসপত্র খেলেই
বেড়ে যাবে। কিন্তু আমি খাই না না খাবো না না খাবো না আমি খাই না না খাবো না দুয়েরটা এই কথা বলো না। দুই হচ্ছে প্রয়োজনারিত্ব খাদ্য, মানে যেটা প্রয়োজন তার থেকে বেশি খাবার খাওয়া। প্রবলেম হচ্ছে যে আমরা জানি না যে আমাদের কতটা প্রয়োজন। তিন নম্বর হচ্ছে বদহজম ও রোগ ব্যাধির সঙ্গ। বদহজম ও রোগ ব্যাধির সঙ্গ। ব্যাপারটা হচ্ছে অনেকে কি বলতো হজমই হয় না, মানে ভুলভাল খাবার ভুলভাল সময় খায়, যেমন তেমন করে খেয়ে নেয়, তাই না? তাদের হয় কি বদহজম হয়, ফলে কি হয়েছে তাদের কিন্তু শরীরের বিকাশ খুব একটা ঘটে না। অনেকের হয় কি পেটের মধ্যে কৃমি থাকে, বাচ্চাদের হয় একটা বাচ্চা ঠিকঠাকই ছিল, হঠাৎ কি একটা পেটের মধ্যে হয়েছে কেউ জানে না, বাচ্চা যা কিছুই খায় আর গায়ে লাগে না, রোগা হয়ে যায়, তাই না? মানে কৃমি সব খেয়ে নিচ্ছে। কয়টা হচ্ছে কি বংশগতকরণ, অনেকের বংশের মানুষ সবাই কি মোটা। কয়টা হচ্ছে অনেকের বংশের কারণ বাড়িতে সবাই রোগা। আচ্ছা পাঁচেরটা এই পয়েন্টটা আমি তোকে যেটা বললাম, বলছি কি খাদ্য ও পুষ্টি সংক্রান্ত বিষয়ে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। সবচেয়ে বড় ভুল ধারণা আমাদের সবার মধ্যে যেটা আছে, আমার মধ্যে নেই। আমার মধ্যে যারা যারা চা খায় তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চা ছাড়া ওদের আর দিন চলে না। খালি পেটে চা খেলে আলসার। 6 হচ্ছে খাদ্যে অরুচি, পেটের মধ্যে পাকস্থলী থেকে ঘা হয়, আর সেই ঘা জীবনে সারানো যায় না, ওখান থেকে পেট পচে যায়, শ্মশান। আচ্ছা 6 কোশ্চেন, এই 6টা বলছে কি অরুচি এবং ব্যক্তিগত বাধা। মানে ব্যাপারটা হচ্ছে কি অনেক বাচ্চা থাকে বা অনেক মানুষ থাকে তারা কি খেতে চায় না, বিরিয়ানিটা। আচ্ছা আরেকটা যে ব্যক্তিগত বাধা, মানে অনেকের হয় কি বাড়িতে খাবার থাকে, মা বলে খাও, ছেলে বলে খাও না, বা মেয়ে বলে খাও না, অরুচি। অনেকের বাড়িতে কেউ খাবার থাকে না, অনেক প্রবলেম থাকে, অনেকে বাবা মা নেই, তাই না? তাদের ক্ষেত্রে তারা খেতেই পায় না, তাদের ক্ষেত্রে অপশন থাকে না, তারা যা পায় তাই খেয়ে নেয়, অনেক না খেয়ে ঘুমিয়ে পড়ে, তাদের ক্ষেত্রে গিয়ে ব্যক্তিগতটা ভালো হয়েছে। আচ্ছা হচ্ছে জাইগান্টিজম কাকে বলে আর কমনত্ব কাকে বলে বলে দিয়েছি। বলো তাহলে আজকের পরে একটু সহজ।